16 তারিখে প্রথম যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয় ওই সংবাদটা উনি টেলিভিশনে দেখছে। উনি দেখে উনি খুব কান্নাকাটি করতেছিল। ডাক্তাররা বলছে টেলিভিশন সরাই দেন, বিকজ উনি যখন মন খারাপ করে তখন ওনার বুকের উপর চাপ পড়ে। 17 জুলাই তো কেউ জানতো না যে শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালায় চলে যাবে, কিন্তু বিচৌধুরী সাহেব বলছে না, আমি এই হাসপাতালে উপস্থিত। এই সময় রাস্তায় যদি আহত ছাত্ররা থাকে, এর একটা হাসপাতাল, মানুষের সেবা দেয় আমার কাজ, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হাসপাতালের দরজা খুলে দাও, আমাদের বাচ্চাদের যত আহত বাবা সবাইকে নিয়ে আসো, এবং 1 টাকা 1 পয়সা তাদের কাছ থেকে নিতে পারবে না। এবং উনি হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালকে বলছে, এই সমস্ত কিছু নিয়ে তোমরা কোনো রকমের সংবাদ প্রচার করতে পারবা না। প্রধানত তিনি 3টা শিক্ষা রেখে গেছেন। আমি আমার সারা জীবনে যেটা দেখছি, শুধু রাজনীতিবিদ হিসেবে না, মানুষ হিসেবে, বাবা হিসেবে, ডাক্তার হিসেবে 3টা জিনিস রেখে গেছেন। একটা, উনি সবসময় বলছেন, যেটা আমি বললাম, যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে না। এই জায়গায় শুধু আমি একটা জিনিস বলবো, যে আমি দেখতেছি যে আপনার যারা খারাপ কাজ করছে, রাজনীতিকেরা ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাট করছে, ক্ষমতার অনেক দাপট দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, তাদের বা লুটপাট বেশি করছে, তাদের বিচার হচ্ছে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে। ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে, যে এই খারাপ রাজনীতির মধ্যে, এই নোংরা রাজনীতির মধ্যে, এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে 58 বছর রাজনীতি করছে, কিন্তু সব দলের মানুষ ভালোবাসে। 58 বছর রাজনীতি করছে, দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, সন্ত্রাস স্পর্শ করতে পারে নাই। রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে, রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না, দুর্নীতি করলো না, একটা ভালো মানুষ, মানুষের সেবা দিয়ে গেল, সবাই এক করে গেল, সব কিছু নষ্ট হয়ে যাবে রাজনীতি করার কারণে। এরকম রাজনীতি করতেও চাই না। আমার বাবা আরেকটা যেটা শিখাইছে, আরেকটা যে শিক্ষা দিছে, এটা একটা বড় শিক্ষা দিছে, যে মনে রাখবো যে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হয় না। দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। আজকে যারা আছে এগুলোকেও ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা জিনিস, ফু দিয়া ফালাই দিয়ে সামনে আগাই দেবো, ক্ষমতার মালিক আল্লাহ। এবং আজকে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় নাই, তাদেরকে নিরাপত্তা দেওয়াতে তো তাও নিতে হবে। হ্যাঁ, যারা অপরাধী তাদের বিচার করতে হবে। উনি 12ই জুলাই হাসপাতালে ভর্তি হয়েছে, উত্তরা মেডিকেল কলেজ। আমি যাই, আজকে উনি চলে গেছে, এই জন্য বললে আমি মনে করি আমাকে মাফ করে দিবেন। 12 তারিখে উনি জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছে, উত্তরা মহিলা মেডিকেল কলেজ 1 নম্বর সেক্টরে। 16 তারিখে প্রথম যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয় ওই সংবাদটা উনি টেলিভিশনে দেখছে। তো উনি তো বুড়া মানুষের, যেটা খুব তাড়াতাড়ি আবেগী হয়ে যায়, উনি দেখে উনি খুব কান্নাকাটি করতেছিল। ডাক্তাররা বলছে টেলিভিশন সরাই দেন, বিকজ উনি যখন মন খারাপ করে তখন ওনার বুকের উপর চাপ পড়ে। তারপর 17 তারিখে ওনার অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন থেকে আসলে 18 তারিখ থেকে বেশি খারাপ হয়। 17 তারিখে যখন অনেক আহত, উত্তরাতে তো একটা ধ্বংসযজ্ঞ চলছে, সে আহত যখন চারিদিকে আহত হচ্ছে, তখন আমাদের ছাত্রীরা দৌড়ায় আসছে, আয়সা বলছে যে স্যার আপনি না নির্দেশ দিলে ওরা তো হাসপাতালের দরজা খুলবে না। উত্তরায় তখন একটা হাসপাতালের দরজা খুলে নেই। 17 জুলাই তো কেউ জানতো না যে শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালায় চলে যাবে, কেউ তো সাহস পায় নাই। কিন্তু বিচৌধুরী সাহেব বলছে না, আমি এই হাসপাতালে উপস্থিত। এই সময় রাস্তায় যদি আহত ছাত্ররা থাকে, এর একটা হাসপাতাল, মানুষের সেবা দেয় আমার কাজ, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হাসপাতালের দরজা খুলে দাও, আমাদের বাচ্চাদের যত আহত বাবা সবাইকে নিয়ে আসো, এবং 1 টাকা 1 পয়সা তাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার এই নির্দেশ আমরা পালন করছি। আমরা 178 জন ছাত্রকে সেখানে আমরা চিকিৎসা দিছি, তাদের আইসিইউ সাপোর্ট লাগছে, সেখানে মৃত্যুবরণ হয়েছে। একজনের এখান থেকে গুলি ঢুকছে, এখান থেকে গুলি বাইর হয়ে গেছে, চোয়াল খুলে গেছে, তার 6টা সার্জারি লাগছে। বিচৌধুরী সাহেব 23-24 তারিখের দিকে ওনার আবার একটু ভালো জ্ঞান আসছে, তখন আমরা ওনাকে কিছু জানাইছি, এবং উনি হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালকে বলছে, এই সমস্ত কিছু নিয়ে তোমরা কোনো রকমের সংবাদ প্রচার করতে পারবা না। আমাদের সব ভিডিও আছে, পরবর্তীতে কিছু ভিডিও আমি জানি আসছে, উনি হচ্ছে পারবা না। আমরা বলছি কেন, মানুষ তাহলে জানবে। বলছে না, এমনি ফেসবুকে দিয়ে দাও, আহত ছাত্রদের নিয়ে আসো, কিন্তু তোমরা কি সার্ভিস দিছো এটা প্রচার করতে গেলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার সবটা কাইটা দিও না। এটা যেন আমার সবের খাতায় থাকে, তোমাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার খাতায় না থাকে। এই জন্য আমরা তখন এগুলি নিয়ে কোনো আলোচনা করি নাই, এবং এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইও না। আমরা বিচৌধুরী সাহেবের সবের খাতা নিয়ে এখন বেশি চিন্তিত। আমাদের ক্ষমতার কোনো ইচ্ছা নাই। বিক্রমপুরে আমরা 3 প্রজন্ম রাজনীতি করছি, মানুষের ভালোবাসা পাইছি, আমরা মানুষের ভালোবাসা পেতে চাই। বাকি জীবনটা আমরা দিয়ে, বাকি পুরো আমার শরীরে সব রক্তও ঢাইলা দিই, যেই ভালোবাসা পেয়েছি সেটার প্রতিদান আমি জীবনও দিতে পারবেন না বিচৌধুরী সাহেবের পরিবার। আমরা ওইটুকুর মধ্যে থাকতে চাই। সুতরাং তার সওয়াবের খাতা আমাদের কাছে বড়। সব দলের মানুষের কাছে অনুরোধ, আপনারা তার জন্য দোয়া করবেন। রাজনীতির কারণে যদি কারো মনে দুঃখ পায় থাকেন, সেটা সারা বাংলাদেশের মানুষকে বলবো, সমস্ত দলের মানুষকে বলবো। বিচৌধুরী অন্যান্য রাজনীতি দলরা বিচৌধুরী সাহেবের কাছে আসছে, তার সাথে যে হাত মিলাইছে, গায়ের সাথে গা লাগছে, সে জানে বিচৌধুরী সাহেব মানুষ হিসেবে কেমন, তাকে মাফ করে দিন। ধন্যবাদ।